বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমার দেশি কবুতর খামার, রাত্রে কবুতরে খাওয়াইলাম। এই দেখেন দেখেন বাচ্চারা খাওয়াইতেছে। এটা আমার যে ভয়ঙ্কর বিষয় বলছিলাম, ডিপজল আর বাচ্চা পুরো বাপের মতো হয়েছে, দেখছেন পুরো বাপের মতো হয়েছে। ওই দেখেন খাওয়া, এটা আমার খুব ভালো লাগে। বাপ যেমন বাচ্চা যেমন, বাপকে বেটা শিখাই ওরা। মাশাআল্লাহ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল কামাই খাবেন, মা বোনেরা পর্দা করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। বাচ্চাদেরকে আরবি শিক্ষা দিবেন ইনশাল্লাহ। নামাজ পৃথিবীর একটা শ্রেষ্ঠ ইবাদত। আজকে আমি আমাদের যে আগে বাসার নিচে এনজিও ছিল, এনজিওটা আমি করে দিছি, এখন অন্য জায়গায় গেছে। তো তাদের ওই জায়গায় গিয়েছিলাম আমি, তো তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। আর এনজিও যারা চাকরি করে, ব্যাংকে যারা চাকরি করে, তাদের চাকরি ছাড়ার কথা বলে আসছি। আমি বলছি ভাই, এটা সুদের চাকরি, এটা করবেন না। তাদের অনেক বোঝাইছি আমি ইনশাল্লাহ। তারা আমাদের 3 জন আমার কথা দিছে, চাকরি ছেড়ে দেবো এই মাসের বেতন নিয়ে ইনশাল্লাহ। তাদের ওই জায়গায় গেছিলাম বোঝাইতে, বললাম কি ভাই দেখেন, আপনার হিসাব শুধু আপনি দিবেন, আপনার হিসাব পরিবারে কেউই দিব না। আপনি পরিবারে খাওয়াইতেছেন, বউরে, মায়েরে, বাবারে, সন্তানরে, কিন্তু আপনি যদি এখন মারা যান, আপনার হিসাব শুধু আপনারই দিতে হবে। তো ইনশাল্লাহ চাকরিটা ছেড়ে দেন। ভাই আমার ক্যাপিটাল নেই, ক্যাশ ক্যাপিটাল নেই। আমি বললাম কি, তাহলে এক চকলেট কিনবেন, চকলেট কিনে কিনে বেচবেন। যদি না থাকে তাহলে মানুষের বাড়িতে মাটি কাটবেন, তাহলে রিক্সা চালাবেন। তো বললাম এই কথা, তাদের বললাম এই ভাই, আমি কষ্ট করে টাকা কামাবো, হিসাব শুধু আমি দেবো, আমার বাপ মাই দিব না, বপুলাবান দিব না, তাহলে আমার কী লাভ? তো তারা বুঝছে এবং আমার কথায় রাজি হয়েছে ইনশাল্লাহ। আমার কথা দিছে। একটু আগে তাদের ওখান থেকে আমি আসলাম, বললাম ভাই সবাই দয়া করে চাকরিটা ছেড়ে দেবেন। আমার কথা দিছে চাকরিটা ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আবার বলি, সূর্যে খায়, সূর্যে যে সাক্ষী থাকে, সূর্যে দেয়, সূর্যে খায়, সূর্যে দেয়, সূর্যের সাক্ষী থাকে, সূর্যের অঙ্ক বসে। যারা ব্যাংকে, যারা ইন্দ্রদের চাকরি করে, আর হলে সূর্যের অঙ্ক বসে। তো ইনশাল্লাহ চাকরিটা ছেড়ে দিন। আমরা তারা বুঝাইছি, আপনি আল্লাহর দায়িত্ব নিজের কাছে নেন, কে রিজিক মিন আল্লাহ। আপনি কালকে চাকরি ছেড়ে দেন, দেখেন আপনি আল্লাহ না খাওয়া রাখেন। তো তারা আমার কথা দিয়েছে, বুঝাইছি, বললো খুব ভালো লাগলো ভাই, আসলে চাকরি ছেড়ে দেবো। 3 জনে বুঝাইছি, ইনশাল্লাহ চাকরি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কোনো যদি সুদের সাথে সম্পৃক্ত থাকেন, সেটা পরিত্যাগ করবেন। তো ইনশাল্লাহ, তো কারণ আমাদের হিসাব শুধু আমরাই দেবো, আমাদের হিসাব আমাদের মা বাবার, সন্তান, পরিজন কেউ দেবো না। তো ইনশাল্লাহ হালাল খাবার চেষ্টা করবো আমরা সবাই। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পৃথিবীতে একটা শ্রেষ্ঠ ইবাদত। আবারও বলি, নামাজ পৃথিবীতে একটা শ্রেষ্ঠ ইবাদত, যার নিয়ে আপনার হিসাব সবসময় দিতে হবে। যেমন আবারও বলি, টাকা রাখলে হজ ফরজ, শরীর সুস্থ থাকলে রোজা ফরজ, টাকা থাকলে জাকাত ফরজ। কিন্তু নামাজ সুস্থ অসুস্থ, ধনী গরিব সবার জন্য, সুস্থ অসুস্থ, ধনী গরিব সবার জন্য নামাজ পৃথিবীতে একটা পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। এই যে আমার কাজও করবো না ইনশাল্লাহ, সাথে সাথে নামাজ পড়বো। আর বেশিরভাগ ইনশাল্লাহ জামাতের নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো জামাতের নামাজ পড়লে আমাদের সবচেয়ে একটু বেশি হয়, ভালো। আবার বলি, আমি কবিতা বিক্রি করবো না, অনেকবার ফোন দেন। কবিতা বিক্রি করলে তো আমি দিয়ে দিতাম ভাই। যে কটা কবিতা আছে, এই কটা আমি পাবো ভাই।
তো আমি খাঁচা বিক্রি করবো, যেমন এই জায়গায় একটা খাঁচা আছে, এই যে খাঁচাটা বাইরে আছে খাঁচা, যদি খাঁচা কিনেন আমার এলাকার আশেপাশে যারা আছেন তারা কিনতে পারবেন। কারণ কি এক ভাই ফোন দিয়েছিল আমাদের খাবার থেকে, আমি বলছি ভাই যে কয় টাকা দেবার দিয়েন, কিন্তু এত দূর থেকে কীভাবে নেবেন? ওরা বললো কি ভাই আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে উনি 2-2টা বাচ্চা আছে, বাচ্চা বড় করতে আছে, ইনশাল্লাহ দেবো। বাচ্চা বড় হলে ওই যে বাচ্চাটা খাওয়া শিখতে আছে, দেখেন যে বাচ্চাটা পিছিয়ে গেছে, বুক সাদা হয়েছে দেখে আমি রাখছি। ঠিক আর বাবার মতো হয়ে যাবে বাবা, ঠিক আর বাবার মতো হলে বাচ্চা রাখা হয়। যেগুলো আমার বাড়ির বাচ্চা, এটা আমার বাড়ির বাচ্চা, আবার অনেক উজুত আমার বাড়ির বাচ্চা, উজু আমার বাড়ির বাচ্চা। ইনশাল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাতে কমে যাবো, কষ্ট হলে দিন মজুরি করবেন। কারণ নামাজের সাথে সাথে হালাল রোজগারটা জরুরি, কারণ হালাল গাড়ি শরীরে রক্ত চলে হালাল। আবার বলি শুধু ইলিশ মাছ খাওয়া, শুধু শুয়োর খাওয়া হারাম না। যদি হারাম টাকা দেয় ইলিশ মাছ কিনা খাই, গরুর মাংস কিনা খাই, যদি কাচ্চি মাছ কিনা খাই, ডিম কিনা খাই, তাও হারাম। আবারও বলি সবাই ইনশাল্লাহ আমরা দোয়া করি, আমি দোয়া করি সবার জন্য আল্লাহ হালাল খাওয়ায়, আমার জন্য আল্লাহ হালাল খাওয়ায় পরিপূর্ণভাবে, সবার জন্য আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ যারা ভালোবাসে তারা হেদায়েত দান করে। সবাই দুইবার হইলে কবিতা পাবেন, দেখেন এই দুইবার বাচ্চা আছে, আবার আজকে বাচ্চা আছে, এই বাচ্চা দেখে এই যে সামনে একটা বাচ্চা, আবার কিন্তু বাচ্চা দেখেন ইনশাল্লাহ সব কবিতারে। আর দেখেন আমার প্রত্যেক দিন কয়েলে 7টা ডিম পারে, আমার ফ্রিজটা ভরে গেছে কয়েলের ডিম। আজকে 2 দিন পর ডিম এই যে দেখেন কয়েলের ডিম দেখছেন, প্রতিদিন ডিম পারে। দেখেন 2 দিন পর ডিম দেখি, আমার ফ্রিজে আছে, ফ্রিজ বোঝাই ডিম দেখেন দেখছেন, অনেক ডিম পারে। কোয়েল পাখি দিয়ে দাম, কোয়েল পাখি বলে যাদের লেয়ার ফিট খাওয়াই, দেখছেন। ইনশাল্লাহ এগুলো পালবেন। আগে আমি লাভবাট পালতাম, বাজিগার পালতাম, অনেক কিছু পালছি, তো ওগুলো পালি না, কারণ এগুলো খাওয়ার জিনিস তো, এগুলো পালি। কবিতার বাচ্চা খাওয়া যায়, কোয়েল পাখি ডিম খাওয়া যায়, এই জন্য আমি এগুলো পালি। তো ইনশাল্লাহ এই যারা বাচ্চা বিক্রি করছে ডিম পারবো, দেখবেন এই যারা ডিম আছে, এই যারা ডিম আছে, এই যারা বাচ্চা আছে, এই যারা ডিম আছে, এই যারা ডিম আছে, এই যারা বাচ্চা আছে, এই যে বাচ্চা, এই যারা বাচ্চা আছে, এই যারা বাচ্চা আছে, আর নিচেও মনে হয় ডিম আছে, উপর ডিম আছে, অনেক যারা ডিম পারবো ইনশাল্লাহ। সবাই দুজোর হলে কবিতার পারলেন, যদি মন চায় চিলাকোটায় পালতে পারবেন, সিঁড়িতে পালতে পারবেন, বাসার সাইডে বারান্দায় বা কোনো উঠান থাকলে ওই জায়গায় পালতে পারবেন। কবিতার পারলে মন ভালো থাকে। যে রাত্রে আমি এখন অনেক রাত, আমি ডিউটি করে আসলাম, ডিউটি মানে আমি ব্যবসা করে আসলাম, আমি সকাল 8টায় যাই, আর রাতে 11টায় আসি, 10টা 11টায় আসি নিচে। তো আইসা খাওয়া দাওয়া করেই তো আর কবিতার এই জায়গা আছে, কবিতার পানি চেঞ্জ করে দিই, তারপরে কবিতার খানা খাওয়াই। আমারও অনেক পদের মিক্সার খানা আছে, এরকম সবাই ই করবেন। তো আমার যদি ভুল বান্ধে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি মানুষ। তো ইনশাল্লাহ আমি আবার বলি আল্লাহ যারা ভালোবাসে তার পরিমাণে হেদায়েত দান করে। আর আল্লাহ বলছে নিজে পরিবর্তন না করলে আমি তার কখনো পরিবর্তন করি না। যেমন নিজে যদি বলি নামাজ আমি পড়বো আর পড়ি না, ঠিক আছে, তো এটা তো হইব না ভাই। আমি নামাজ পড়বো ইনশাল্লাহ, আমি বলবো শয়তান হয়তো বাধা দিয়ে দেবো, মনের মধ্যে নানান কিছু আসবো, ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। আর বাপ মায়ের দেখাশোনা করবেন। আমার বাপ মায় আমার যেভাবে লালন পালন করছে, যেভাবে দেখছে, যেভাবে আমার বড় করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি আমার সেভাবে তাদের লালন পালন করার তৌফিক দান করে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে সেই লোক সুখী, সকালে উঠে দেখবেন সেই লোক সুখী যে লোকের দেখবেন পরিবার নিয়ে সবাই নিরাপত্তা আছে। আবার বলি পরিবারের সবাই নিয়ে নিরাপত্তা আছে, এবং নিরাপত্তা একটা ঘর আছে, আর একদিন করে খাবার আছে। এই 3টা জিনিস যার আছে সেই লোক হলে সুখী, সেই লোক মানে তার সব আছে, সেই মানে সুখী পরিবার। যার নিরাপত্তা একটা ঘর আছে, এবং বাড়ির ফ্যামিলি সব নিরাপত্তায় আছে, এবং একদিন করে খাবার আছে। ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে যে আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে কি ইনশাল্লাহ আল্লাহ
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের আরও বাড়াই দেবো। আল্লাহর কাছে রিজিকের যদি শুকরান জানাই, শুকরিয়া জানাই, আল্লাহ রিজিক বাড়াই দেবো। তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল কামাই করবো, টাকলোর উপরে কাপড় পরবো, মা বোনরা পর্দা করবো ইনশাল্লাহ। এবং কোরআন তেলাওয়াত করবো, কোরআনের ইনশাল্লাহ বাংলা অনুবাদ শুনবো। কোরআন সাজা দিবেন ইউটিউবে যায় দেখুন, অনুবাদ সহ, বাংলা অনুবাদ সহ কোরআনের অর্থ এগুলো বুঝবেন ইনশাল্লাহ। এগুলো আল্লাহর কথা, আমরা এগুলো শুনলে আমাদের মন অনেক ভালো হয় এবং আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।